হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা 27 তারিখে ইংরেজি মাসের চতুর্থ শুক্রবার কেন্দ্রে যে সুপুষ্টি দিবস পালন করেন, দেখে নিন কীভাবে করবেন। এবং প্রতি 3 মাস অন্তর সুপুষ্টির সঙ্গে অন্নপ্রাশন দিবসও পালিত হয়। তাহলে কিভাবে আপনারা পালন করে সেটাই খাতায় লিখবেন, দেখে নিন এই ভিডিওতে। তাহলে খাতার উপরে লিখবেন সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস পালন। তারপরে স্থান আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আপনাদের যে হবে আপনারা সেটাই লিখবেন। আমার কেন্দ্র নাম্বার 81, আপনাদের যে হবে আপনারা সেটাই লিখবেন। তারিখ হচ্ছে 27/3/2026, সময় 10টা হতে আমার 12টা। তারিখ সবার একই। আপনাদের ক্ষেত্রে জায়গার নাম, কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার এবং সময়টা আপনারা যখন খুশি আপনাদের সুবিধা মতো করতে পারেন। বিষয়, এই মার্চ 2026-এর বিষয় হচ্ছে ফুল ইমিউনাইজেশন অ্যান্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, যার বাংলা অর্থ হচ্ছে পূর্ণ টিকাকরণ এবং ভিটামিন এ সম্পূরক প্রদান। তাহলে কিভাবে খাতা লিখবেন? অদ্য ইংরাজি 27/3/2026 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, স্কুল শিক্ষক, আশা দিদি, পঞ্চায়েত সদস্য, এএনএম দিদি, এসএইচজি মানে সেলফ হেল্প গ্রুপ আর কি, যারা আর কি স্বর্ণ জয়ন্তী করেন, যেহেতু আপনাদের কেন্দ্রের তারা সদস্য, তারা ছাড়াও জনপ্রতিনিধি যারা এইসব বিষয়ে আগ্রহী, কেন্দ্রে শিশুদের নিয়ে সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস পালিত হয়। আপনাদের ক্ষেত্রে যারা বাড়তি যদি কেউ উপস্থিত থাকেন, ধরেন মনে করুন পঞ্চায়েত সদস্য বা আরও যদি কেউ কোনো ব্যক্তি উপস্থিত থাকেন, তাহলে আপনারা সেটা এখানে লিখবেন। আপনাদের যারা যারা উপস্থিত থাকবেন তাদেরই লিখবেন। আমার ক্ষেত্রে যারা যারা উপস্থিত হন প্রতিবারে মিটিংয়ে, আমি তাদেরগুলোই লিখেছি। তাহলে উক্ত সভার আলোচ্য বিষয় কি? 6 মাস থেকে 59 মাস বয়স, মানে 5 বছর পর্যন্ত শিশুর প্রথমেই তো জন্মের পরেই বিসিজি দেওয়া হয়, তারপরে তার সঙ্গে তাকে পোলিওর 0 ডোজ খাওয়ানো হয়, ভিটামিন 0 দেওয়া হয়, তাছাড়া 1.5 মাসে প্যান্টোভ্যালিন, তারপরে আরও পেনটা ছাড়াও আরও যেগুলো দেওয়া হয়, রোটা, এগুলো দেওয়া হয়। সেগুলো ছাড়াও 3 মাস পরে তারপর শিশুর 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ টিকাকরণ এবং ভিটামিন এ সম্পূরক অপরিহার্য। যেহেতু আমাদের এখানে শিশুর 9 মাসে হামের টিকা হয়, তাই সেই 9 মাস থেকে কিন্তু শুরু করা হয় ভিটামিন এ খাওয়ানো। তাহলে এটি ভিটামিন এ কী করে? এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অপুষ্টি দূর করে এবং ডায়রিয়া, হাম ও ম্যালেরিয়া জনিত মৃত্যুর ঝুঁকি কমায়। শুধুমাত্র কিন্তু অন্ধত্ব প্রতিরোধ করে না, রাতকানার তেল যেটাকে ভিটামিন এ বলা হয়, যেটা শিশুদের খাওয়ানো হয়, সেটা কিন্তু রাতকানা ছাড়াও কিন্তু শিশুদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অপুষ্টি দূর করে এবং ডায়রিয়া, হাম এবং ম্যালেরিয়া জনিত মৃত্যুর ঝুঁকি কমায়। এটি সাধারণত রুটিন টিকাদানের সময়, যেমন হামের টিকা বা প্রতি 6 মাস অন্তর স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়। এর প্রধান তথ্য ও সুবিধা। তাহলে 1, ভিটামিন এ সম্পূরক শিশুদের জন্য নিরাপদ। এটি শুধুমাত্র অন্ধত্ব রোধ করে না, বরং মারাত্মক সংক্রমণ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। 3, টিকাদান কেন্দ্র বা ক্যাম্পের মাধ্যমে ভিটামিন এ দেওয়া সুবিধাজনক, নিশ্চিত করে যে শিশু কোনো একটি সেবা থেকে বঞ্চিত হবে না। যেহেতু ক্যাম্প হয়, সেই ক্যাম্পে প্রত্যেকটা টিকাদান একটা নির্দিষ্ট দিনে হয় ক্যাম্পে বা টিকাদান কেন্দ্রে, সেহেতু শিশু কিন্তু বাদ গেল কি না গেল সেটা কিন্তু বোঝা যাবে, সুতরাং শিশু বাদও যাবে না, বা একই জিনিস দুবারও হবে না, শিশুর কার্ডে লেখা থাকবে এবং শিশু কোনো কিছু থেকে বঞ্চিত হবে না। 4, ভিটামিন এ এর উৎস হলো গাজর, কুমড়ো, গাঢ় সবুজ শাকসবজি, ডিমের কুসুম, ডিম, তারপর হচ্ছে যে পাকা পেঁপে, পাকা কলা, যেগুলো হলুদ রঙের জিনিস, সেগুলো কিন্তু ভিটামিন এর উৎস। এছাড়াও দুগ্ধজাত খাবার, কলিজা, এগুলো কিন্তু ভিটামিন এর উৎস। এগুলো থেকে কিন্তু শিশু শুধু ভিটামিন এ সাপ্লিমেন্টের নয়, এগুলো থেকেও শিশু কিন্তু ভিটামিন এর উৎস পাবে। ম্লান আলোতে, মানে অল্প আলোতে দেখতে ও অল্প আলোতেও যাতে দেখতে পায় চোখ, এবং চোখের কর্নিয়া ও রেটিনা কিন্তু সুস্থ রাখে ভিটামিন এ।
অনেকে রাত্রে দেখতে পায় না, রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। এই ভিটামিন এর কাজ হচ্ছে কিন্তু অল্প আলোতে ও চোখে দেখতে পাবে এবং কর্নিয়া এবং রেটিনাকে সুস্থ রাখবে। তারপর 6, শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষাকে শক্তিশালী করে এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। মানে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে কিন্তু ভিটামিনে বাড়িয়ে তোলে এবং শিশু শক্তিশালী করে এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। 7, ভিটামিন এর অভাবে রাতকানা, অন্ধত্ব, ত্বক খসখসে হয়ে যাওয়া, হাম বা ডায়রিয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। সতর্কতা, এই ভিটামিন এ উৎস যেমন এর প্রতিকার আছে বা এগুলো যেগুলো কাজে লাগে বা যার থেকে পাওয়া যায় যেগুলো সুবিধা, আবার এর কিছু সতর্কতা আছে। সতর্কতা হচ্ছে ভিটামিন এর অতিরিক্ত সাপ্লিমেন্ট যদি গ্রহণ করা হয় তাহলে স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া উচ্চমাত্রার সাপ্লিমেন্ট কিন্তু গ্রহণ করা উচিত নয়। অন্নপ্রাশন দিবস পালন, যেহেতু 3 মাস অন্তর অন্তর অঙ্গনারী কেন্দ্রে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঙ্গনারী কেন্দ্রে 3 মাস অন্তর কিন্তু অন্নপ্রাশন দিবস পালন করা হয়। সেই অন্নপ্রাশন দিবস পালনের ক্ষেত্রে কিন্তু অঙ্গনারী কেন্দ্রের একটা যথেষ্ট ভূমিকা আছে। সেখানে 3 মাস পর পর পালন করা হয়। কেন পালন করা হয়? অন্নপ্রাশন দিবস হলো যেখানে শিশুকে প্রথমবার অন্ন বা ভাত খাওয়ানো হয়, সেটাই হচ্ছে অন্নপ্রাশন দিবস। যেহেতু শিশুর 6 মাস বয়সের পর শুধুমাত্র মাতৃদুগ্ধ খেলে কিন্তু শিশুর পেটও ভরবে না এবং শিশুর কোনো পুষ্টিও হবে না। সেই মাতৃদুগ্ধের সাথে সাথে বাড়তি পরিপূরক খাবার খাওয়ানো উচিত। তাই পশ্চিমবঙ্গের অঙ্গনারী কেন্দ্রগুলোতে প্রতি 3 মাস পর পর সুপুষ্টি দিবস এবং সঙ্গে অন্নপ্রাশন দিবস পালন করা হয়, যাতে শিশুদের পরিপূরক পুষ্টি ও সঠিক বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। শিশুদের সঠিক পুষ্টি এবং পরিপূরক পুষ্টি এবং সঠিক বৃদ্ধির উপর জোর দিয়ে কিন্তু শিশুদের কেন্দ্রগুলোতে, অঙ্গনারী কেন্দ্রগুলোতে অন্নপ্রাশন দিবস পালন করছে, যাতে মায়েরা সচেতন নয়। যেহেতু 3 মাস পর পর পালন করা হয়, তাই অঙ্গনারী সেন্টারগুলিতে 6 মাস থেকে 9 মাসের প্রত্যেকটি শিশুকে উপস্থিত রাখা প্রয়োজন। কারণ যখন 3 মাস পর পর হয়, অনেক শিশুর কিন্তু বয়স 6 পার হয়ে যায়, তারা কিন্তু অলরেডি বাড়িতে ভাত খেয়ে নেয়, তাদের অন্নপ্রাশন হয়ে যায়। তবু কিন্তু প্রত্যেকের আপনারা ডাকার চেষ্টা করবেন, নাহলে কিন্তু মায়েরাই বলবে কই আমার শিশুকে তো ডাকা হয়নি। সেটা আপনারা মিটিংয়ে বলবেন যে 3 মাস পর পর যেহেতু হয়, সেহেতু আপনারা 9 মাস বয়স হয়ে গেলেও 8 মাস 9 মাস হলেও শিশুকে নিয়ে আসুন। তাহলে 6 মাস থেকে 9 মাসের প্রত্যেকটি শিশুকে উপস্থিত রাখা প্রয়োজন এবং মায়েদের মধ্যে শিশুর সঠিক খাদ্য অভ্যাস গড়ে তোলা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এই অন্নপ্রাশন দিবসের মাধ্যমে কিন্তু মায়েদের মধ্যে যে শিশুর সঠিক যে খাদ্য অভ্যাস, এই মিটিংয়ের মাধ্যমে কিন্তু তারা সেটা বুঝতে পারে এবং সেটা তাদের সচেতনতা বৃদ্ধি হয়। তাহলে প্রথমে এই অন্নপ্রাশনের উদ্দেশ্য হচ্ছে শিশু 6 মাসের পর যেহেতু ভাত খাবে, যেহেতু তার বাড়তি পরিপূরক খাবার দেওয়া প্রয়োজন, অন্নপ্রাশন দিবসটা সেই জন্য কেন্দ্র থেকে কিন্তু তার মুখে ভাত দিয়ে কিন্তু চালু করে দেওয়া হয়। তাহলে এইভাবে আপনারা কেন্দ্রে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস পালন করবেন। তারপরে আপনারা খাতা লিখবেন, তারপরে আপনারা মিটিং শেষে উপস্থিত মায়েরা বা যেসব উপস্থিত ব্যক্তি থাকবে তাদের দিয়ে সই করাবেন, নিজেরাও সই করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। শুভরাত্রি।